আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে আর কি কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ে আজকে যে টপিকসটা আলোচনা করব, আজকে পর্ব নম্বর 1 এবং তোমার বইয়ের পেজ নাম্বার দেখবে 158 নম্বর পেজে তোমরা দেখবা যে সর্বপ্রথম এই অধ্যায় থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিসটেন্স কি। এই অধ্যায়ের নামই যেহেতু কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, সো বাচ্চারা আমাদের আগে বুঝতে হবে যে কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিসটেন্স জিনিসটা কি। আসো আমরা কৌণিক দূরত্ব বিষয়টা একটু বুঝে নিই। কৌণিক দূরত্ব কাকে বলে? কোনো বৃত্তের পরিধিতে, বাচ্চা লক্ষ্য করো, কোনো বৃত্তের পরিধিতে অবস্থিত, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোনো বৃত্তের পরিধিতে অবস্থিত যে কোনো দুইটি বিন্দুকে দুইটি সরলরেখা দ্বারা বৃত্তের কেন্দ্রের সাথে, তাহলে কোথায় সংযুক্ত করতে হবে? বৃত্তের কেন্দ্রের সাথে যুক্ত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে দুইটি বিন্দুর কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিসটেন্স বলা হয়। দ্যাট ইজ, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখো, কোনো বৃত্তের পরিধিতে অবস্থিত যে কোনো দুইটি বিন্দু, এটা একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের পরিধিতে অবস্থিত দুইটা বিন্দু, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, রাইট? কোন বৃত্তের পরিধিতে অবস্থিত যে কোনো দুইটি বিন্দুকে, তাহলে দুইটা বিন্দু, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু, যেহেতু এই দুইটা বিন্দু বৃত্তের পরিধিতে অবস্থিত হতে হবে। কোথায় হতে হবে? বৃত্তের পরিধিতে। অর্থাৎ কোন বৃত্তের পরিধিতে অবস্থিত যে কোনো দুইটি বিন্দুকে, তাহলে যে কোনো দুইটি বিন্দুকে দুইটি সরলরেখা দ্বারা, তাহলে দুইটা সরলরেখা দ্বারা বৃত্তের কেন্দ্রের সাথে সংযুক্ত করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি তাহলে এটা বৃত্তের কেন্দ্র, এখান থেকে একটা সরলরেখা অঙ্কন করলে এইটা বৃত্তের কেন্দ্র। তাহলে দ্বারা বৃত্তের কেন্দ্রের সাথে সংযুক্ত করলে যে কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে অবশ্যই একটা কোণ উৎপন্ন হয়েছে, অ্যাঙ্গেল। লক্ষ্য করো বাচ্চারা, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ উৎপন্ন হয় তাকে দুইটি বিন্দুর কৌণিক দূরত্ব বলা হয়। অর্থাৎ এই যে কোণটা, এই কোণটাই কিন্তু কৌণিক বিন্দুর দূরত্ব। দ্যাট ইজ, আমরা কি বুঝলাম? যে কোন বৃত্তের পরিধিতে অবস্থিত দুইটা বিন্দুকে কেন্দ্রের সাথে সংযুক্ত করলে যে কোণ উৎপন্ন হয়, এই কোণের ডিসটেন্সটা, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটাই হচ্ছে কৌণিক দূরত্ব, রাইট? সো এটা একটা, মনে করো এটা একটা বৃত্ত। বাচ্চারা লক্ষ্য করো, এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এ একটা বিন্দু, এ একটা বিন্দু, ধরে নিলাম এটা বি এ, এটা বি, আর এটা বৃত্তের কেন্দ্র। এবং এখান থেকে একটা সরলরেখা যদি অঙ্কন করি, এবং এখান থেকে একটা সরলরেখা অঙ্কন করলে এই যে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হলো, এই কোণের ডিসটেন্সটাই হচ্ছে কৌণিক দূরত্ব, রাইট? বুঝতে পারছো তোমরা? অবশ্যই বুঝবে। এখন লক্ষ্য করো, এটা একটা ঘড়ির কাঁটা, এটা একটা ঘড়ি বিবেচনা করো, ঘড়ির কাঁটা লক্ষ্য করো, এটা একটা ঘড়ি। তাহলে 12 পরে কত হয়? 1, এরপরে কত হয়? 2, এরপরে কত? 3, এরপরে 4, এরপরে 5, এরপরে কত? 6, এরপরে 7, এরপরে 8, এরপর 9, 9 পরে 10, এরপরে হচ্ছে কত? 11, এরপরে 12। এখন লক্ষ্য করো, এই যে আমরা যদি এখন কল্পনা করি যে 3টা থেকে 12টার পরে কত? 1, 2, 3, অথবা 9টা থেকে 3টা, সরি, এই যে 3টা থেকে 9টা, রাইট? দুপুর 3টা থেকে মনে করো রাত 9টা পর্যন্ত। তাহলে এই জায়গাতে এটা বৃত্তের কেন্দ্র, রাইট? তাহলে এখন এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এই জায়গা থেকে এই কোণটা উৎপন্ন হয় সেটা অবশ্যই 180 ডিগ্রি, কারণ এটা 90, এটা 90, দ্যাট ইজ কত? 180 ডিগ্রি। এই ডিস্টেন্সটাকে আমরা বলবো কৌণিক দূরত্ব। অথবা 9টা থেকে 12টা, লক্ষ্য করো, রাত 9টা বা সকাল 9টা থেকে 12টা, তাহলে এই যে এটা বৃত্তের পরিধি, এবং এই বৃত্তের পরিধিতে অবস্থিত দুইটা বিন্দু, একটা 9 আর একটা হচ্ছে 12। তাহলে এই দুইটাকে যদি আমি সরলরেখাতে সংযুক্ত করি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই যে কোণ উৎপন্ন হলো, এই ডিসটেন্সটা হচ্ছে কৌণিক দূরত্ব। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, সেই কোণটাই হচ্ছে কৌণিক দূরত্ব। দ্যাট ইজ, কৌণিক দূরত্ব বলতে কি বোঝাচ্ছে? কোন বৃত্তের কেন্দ্রের সাথে বৃত্তের পরিধির উপর অবস্থিত দুইটা বিন্দুকে সংযুক্ত করলে এখানে যে কোণ উৎপন্ন হয়, এই যে কোণের যে ডিসটেন্সটা আসবে, এই দূরত্বটাকে আমরা কি বলবো? কৌণিক দূরত্ব। আশা করি এই ক্লাসের মাধ্যমে কৌণিক দূরত্ব বিষয়টা কি তোমরা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।